গোস্ত ঝুরি হয়ে গেছে, বানিয়ে ফেলুন খুব সহজেই কিমা পরোটা বা কিমা পুরি। তো আমি একটু ময়দা নিয়ে নিলাম, 2 কাপ ময়দা ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটু তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনি, এটা অপশনাল, চিনিটা না দিলেও হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা ব্যবহার করলে পরবর্তীতেও পুরিটা রাবারি রাবারি হয়ে যায় না, পরোটাটা রাবারি রাবারি হয় না। তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে, একটু একটু করে পানি দিয়ে আমি এটা ময়াম দিয়েছি। বেশি পানি একবারে দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে। তো আমি একটু তেল দিয়ে এটা ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। তো এটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। 5টা পিস করে নিলাম, একটু তেল মেখে নিলাম। এটা এখন পরোটার শেপ দেবো, পরোটা রুটির মতো বেলে নেব, তারপরে আমি পরোটার শেপটা দিব। এদিকে আমার এই গোছের অবস্থা এই ঝুরি হয়ে গেছে, এটা দিয়ে আমি কিমা পরোটাটা বানাবো। আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম রুটির মধ্যে। এখন আমি পরোটার শেপটা দিয়ে নেব। পরোটার শেপটা খুব ভালোভাবে সিল করে দিলে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটু ভালো করে সিল করে দিতে হবে, একটু টেনে টেনে সিল করে দিলে একদম সুন্দরভাবে ফুলে উঠবে। আমার প্যানটা ছোট হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চুলায়। এক সাইড একটু হয়ে গেছে, আমি উল্টে দিলাম একটু। 2 পাশে একটু ভাজার পরে আমি তেলটা ব্যবহার করব। একটু ভাজার পরে তেলটা ব্যবহার করলে আর কি তেলটা শুষে আর কম কি, বেশি তেল লাগে না, যত কম তেলে ভাজা যায় আর কি। আমার পরোটাটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন আমি উল্টে দেব, এক সাইড এমন লাল হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। এখন আমি কিমা পুরি বানাবো আর কি, পুরির শেপটা দিব। মাঝখানে একটু গোল করে ওটার মধ্যে পুরোটা গোস্তের পুরটা দিয়ে দিলাম এবং এটা ভালোভাবে সিল করে দিলাম। হাত দিয়ে চেপে চেপে এটা বড় করা যাবে, চাপ দিলেই বড় হয়ে যাবে। আর এই শেপটা দেওয়া ইজি। পরোটাটা একটু ঝামেলা হয়, কিন্তু পুরির শেপটা দিতে খুব ইজি। এটা আমার লাল হয়ে গেছে, এখন আমি গোল শেপ করে এই পুরিটা দিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে দিলাম। একটু লাল লাল হয়ে আসলে আমি তেলটা দিলে তখন আর কি তেলটা কম লাগে, আর যত কম তেল দেওয়া যায় আর কি। তো আমার পুরিটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। আমি একটু পিস করে দিয়েছি, সাজানোর আগে একটু পিস করে দিয়েছি। অনেক মজা লাগে। এভাবে বানিয়ে ফেলুন কিমা পরোটা বা পুরি।